আর বাকি পার্টটা যেরকম ছিল পড়ে থাকলো, সিএইচ CH3 CH3। তাহলে এটা আমার একটা এ হতে পারে, অবভিয়াসলি হতে পারে, এটা আমার একটা এ হতে পারে। সেকেন্ড এ আমার কি হতে পারে, আমি আলাদা আলাদা কার্বনে অবভিয়াসলি হাইড্রোজেন সরাবো না, একই কার্বনে হাইড্রোজেন সরিয়ে কী হবে, ঠিক আছে। সেকেন্ড স্ট্রাকচার আমার কি হতে পারে, ফার্স্ট এটা থাকলো সেকেন্ড কার্বনটা নিয়ে, তাহলে CH3, পরের কার্বনে গেলাম CHBr, তারপরে হচ্ছে তো CH, ওদিকে CH3, এদিকে CH3, এটা তাহলে আমার আরেকটা স্ট্রাকচার হতে পারে। থার্ড স্ট্রাকচার হতে পারে কি আমার পসিবল, পরের কার্বনে গেলাম, এই কার্বনে মানে এই কার্বনটা বেসিক্যালি এই কার্বনে আরেকটা হাইড্রোজেন সরাচ্ছি, একটা ব্রোমিন ঢোকাচ্ছি, তাহলে পরের স্ট্রাকচার হচ্ছে এটা। বোঝা গেছে, পরের স্ট্রাকচার হতে পারে হচ্ছে এটা, বুঝতে পারছিস। আরেকটা স্ট্রাকচার কি হতে পারে, এই কার্বনটা, এবার তুই আমাকে বল, এদিকে তাকা, এই কার্বনটার একটা হাইড্রোজেন সরিয়ে ব্রোমিন ঢোকালে যা পাবো, আর এই কার্বনটার একটা হাইড্রোজেন সরিয়ে ব্রোমিন ঢোকালে কি একই পাবো না আলাদা পাবো, একই পাবো। তাহলে কি হবে বলতো, আরেকটা স্ট্রাকচার লাস্ট বেসিক্যালি এইটা, CH3 CH2 CH CH2Br CH3, ব্যাস এই হচ্ছে আমার চারখানা প্রবাবল স্ট্রাকচার অফ এ। কি লিখলি, হ্যাঁ ইনভিজিবল লিঙ্ক দিয়ে, লেখ পরের কোশ্চেন লেখ, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লোরোহাইড্রোকার্বন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লোরোহাইড্রোকার্বন on basic hydrolysis, on hydrolysis, on basic hydrolysis forms acetaldehyde, forms acetaldehyde. Which of the following chlorohydrocarbon on basic hydrolysis forms acetaldehyde? চারটে অপশন, ফার্স্ট অপশন হচ্ছে লেখ Cl CH2 CH2 Cl, Cl CH2 CH2 Cl, সেকেন্ড অপশন CH3 C Cl3, দেখেছিস CH3 C Cl3, থার্ড অপশন লেখ CH3 CHCl2, CH3 CHCl2, লাস্ট অপশন লেখ ClCH2, ClCH2 লিখেছিস, তারপর লিখবি CHCl2, ClCH2 CHCl2, লিখেছিস ভাই, চারটে অপশন লিখেছিস। ফার্স্ট অপশন হচ্ছে, একবার বলে দিচ্ছি অপশানগুলো, ফার্স্ট অপশান হচ্ছে ClCH2 CH2 Cl, সেকেন্ড অপশান হচ্ছে CH3 CCl3, থার্ড অপশান হচ্ছে CH3 CHCl2, তারপরটা ClCH2 CHCl2। কোনটা বেসিক হাইড্রোলাইসিসে অ্যাসিটালডিহাইড ফর্ম করে বল, কেন ঢুকে, তারপরে প্রোডাক্টটা কী হবে, কিসের বেসিসে, দুটো ক্লোরিন বেরিয়ে দুটো একটা অক্সিজেন ঢুকবে, কেন বলছি এরকম, তো ফার্স্ট মলিকুলটা হবে না কেন, আচ্ছা ঠিক আছে, তো বি মলিকুলটা হবে না কেন, তো আরে চাপের কোনো ব্যাপার নেই এখানে, বেসিক মিডিয়ামে হাইড্রোলাইসিস মানে হচ্ছে সোজা কথা, তুই বেসিক মিডিয়াম মানে কি আছে মিডিয়ামের মধ্যে, OH মাইনাস, ঠিক আছে OH মাইনাস আছে,
তো হাইড্রোলাইসিস মানে কি বেসিক্যালি ওয়াটারের সাথে রিয়াকশন করা, মিডিয়ামটা বেসিক আছে মানে OH মাইনাসের রিয়াকশন হবে। এবারে বল তোর কাছে মিডিয়ামের মধ্যে Cl আছে, মিডিয়ামের মধ্যে OH মাইনাস আছে, কী রিয়াকশন হবে? কী মনে হয় কী রিয়াকশন হবে? SN2 রিয়াকশন, ঠিক আছে। SN2 রিয়াকশন, একটা করে Cl বেরোবে, একটা করে OH ঢুকবে। তাহলে চল 4টে মলিকুল লেখ পরপর। 4টে মলিকুল লিখবি মানে কি 4টে মলিকুল একটা করে Cl সরা, একটা করে OH ঢোকা। যে 4টে অপশন আছে প্রত্যেকটাতে তুই একটা করে Cl, মানে একটা করে না, সব কটা Cl সরিয়ে OH লিখবি ওর জায়গায়। আমার কথা বোঝা গেছে? ফার্স্ট অপশান যেটা আছে সেখানে কি করবি, প্রত্যেকটা Cl সরিয়ে ওই Cl এর জায়গায় OH ঢোকাবি। হয়েছে? 4টেতে লিখেছিস? থার্ড অপশনে জল হয়ে বেরিয়ে যাচ্ছে আরামসে। আর বি অপশানে কি হচ্ছে তাহলে? জল হয়ে বেরোলে একটু বেশি ওয়েজ থাকবে। তো কি হবে বলতো, বি এর প্রোডাক্টটা কি হবে? CH3 অ্যাসিড হবে, অ্যাসিড। এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। বি এরটা হবে অ্যাসিডিক অ্যাসিড, আর সি এরটা হবে হচ্ছে অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, কি হচ্ছে বেসিক্যালি, তুই তো OH লাগালিস, Cl সরালি, OH লাগিয়েছিস, তুই খাতার মধ্যে করেছিস, আমি আর বোর্ডে আঁকছি না। ফার্স্ট অপশানটাতে কি প্রোডাক্ট পাবো বলতো, CH2H CH2H, ইথিলিন গ্লাইকল। সেকেন্ডটার প্রোডাক্টটা কী হবে, CH3C। এবারে দেখ পরের কার্বনে 3টে OH লেগে থাকবে, তো একই কার্বনে তো দুখানা OH থাকে না, কী হবে, জল বেরিয়ে যাবে। তাহলে সেকেন্ড কার্বনটা থেকে ওই OH কে ইনক্লুড করে জল বার করবি, ওই টেকনিক আমি তুই জানি। OH আর H বার করবি, দেখি পড়ে থাকবে হচ্ছে তাহলে CH3C ডবল OH। তাহলে সেকেন্ড মলিকুলটার হাইড্রোলাইসিস আমি পাবো হচ্ছে CH3C ডবল OH। বোঝা গেছে? সি এর যেটা আছে সেটা আমি কি পাবো, দেখ ওটা হবে হচ্ছে CH3 CHCl2 আছে, তো ওটা আমি পাবো হচ্ছে CH3CH, আবার ওদিকে দুটো OH, একই কার্বনে দুখানা OH থাকবে না, বার করবি, তোর পড়ে থাকবে হচ্ছে দেখ সি ডবল বন্ড, আর নিচে একটা হাইড্রোজেন লেগে আছে মানে অ্যাসিটালডিহাইড। আর লাস্ট অপশনটা যেন কি ছিল, এটা তো জল বেরোবে। লাস্ট অপশনটা কি ছিল? ClCH2CHCl2, তাই তো? ClCH2 CHCl2, তাহলে এখানে হচ্ছে OH ঢুকবে, এখানে OH ঢুকবে, মানে হচ্ছে এটা আমার আলটিমেটলি হবে হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, আর এটা হচ্ছে OH। এই মলিকুলটা আমি দিচ্ছি চিনি, CH2HCHO। আচ্ছা, এই মলিকুলটা চিনি মানে কি, এই মলিকুলটা দিয়ে ছাড়, এই মলিকুলটা এটার মলিকুলের অন্য একটা ভার্সান চিনি। কোন ভার্সানটা চিনি? দেখ এই ভার্সানটা কোথায় বানিয়েছিলাম বলতো, এটা বানিয়েছিলাম হচ্ছে বেসিক্যালি তোর কাছে যদি এটা থাকে না CHO CHO, এর মধ্যে যদি ক্যাননিজারো রিয়াকশন করি সেটা পাবি, তাই না? ক্যাননিজারো রিয়াকশনে কী হবে বলতো, একটা হচ্ছে আমার রিডিউস হয়ে যায়, দেখ রিডিউস হয়ে চলে গেল হচ্ছে CH2H এ, আর এই CH হচ্ছে অক্সিডাইজ হয়ে চলে গেল হচ্ছে আমার অ্যাসিডের সল্ট। ঠিক আছে, তো গ্লাইঅক্সালের একটা অন্য ভার্সান, তো গ্লাইঅক্সাল নয়, তো যাই হোক এটা হচ্ছে কোশ্চেন। আরেকটা কোশ্চেন করবো, পরের কোশ্চেনটা লেখ, ভালো কোশ্চেন আছে, ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন লেখ। If 3 Faraday current is passed, if 3 Faraday current is passed through each of the AgNO3, CuSO4, AuCl3, AU মানে হচ্ছে গোল্ড। ঠিক আছে, AgNO3, CuSO4, AuCl3 solution, then calculate the ratio of moles of metal produced at cathode. Calculate the ratio of mole of metal produced at the cathode. চেষ্টা কর। কত মোল আমার কপার প্রডিউস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এক্সপেক্টার না,
কীভাবে করছি বেসিক্যালি, আমার কত মোল করে মেটাল জেনারেট হবে। আমার কাছে তিনখানা সলিউশন আছে। কী কী সলিউশন? ফার্স্টের সলিউশনটা দেখি, AgNO3। আচ্ছা, AgNO3-তে ক্যাথোডে আমার কে যায়? ক্যাটায়ন। তার মানে AgNO3-র মধ্যে আমার ক্যাটায়ন আছে হচ্ছে Ag+। এ গিয়ে আমার কিসে কনভার্ট হবে ভাই? Ag-তে কনভার্ট হবে। ক্যাথোডে আমার কোন রিয়াকশন হয়? ক্যাথোডে আমার হয় হচ্ছে বেসিক্যালি Ag++ ইলেকট্রন আমার Ag হবে, ঠিক আছে? এগুলো কিন্তু সব আমার ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছি Ag++ ইলেকট্রন আমার Ag হবে। এটা সেকেন্ড সলিউশনটা আমার কাছে কি আছে? কপার +2, COS মানে কপার +2। এ আমার কিসে কনভার্ট হবে? কপারে। তাহলে কটা ইলেকট্রন নিতে হবে? 2 মোল ইলেকট্রন। যদি বলি এটা 1 মোল Ag+, তাহলে এগুলো সব মোলে আমি জানি। এগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি ক্লাস 11-এ জানি যে এগুলো মোল সব 1 মোল Ag+, 1 মোল ইলেকট্রন, 1 মোল Ag। একটা Ag+ কনসেপ্টটা ভুল, অ্যাকচুয়ালি 1 মোল। তো একটা বললে তো ঠিকই আছে, কারণ দেখ আমি যদি তোকে বলি দুটো Ag+, দুটো ইলেকট্রন, দুটো Ag, তার মানেই ভাই একটা Ag+, একটা ইলেকট্রন, একটা Ag। তুই যদি বলতে পারি 1 কোটি Ag+, 1 কোটি ইলেকট্রন, একই তো ব্যাপার। তুই মাল্টিপ্লাই হয়ে যায় একটা আলাদা আলাদা ফ্যাক্টর দিয়ে। তাহলে এবার এদিকে তাকা, তারপরটা বলছে গোল্ড। গোল্ডের মাথায় কত হিসাবে? অবভিয়াসলি +3, তার কারণ তিনখানা Cl- আছে -3। এ আমার কি করবে? বানাবে হচ্ছে ভাই গোল্ড। তাহলে কত লাগবে? +3 ইলেকট্রন। বুঝা গেছে? ভালো করে এবার একটু তাকা। আমাকে যদি 1 মোল Ag+ ডিপোজিট করতে হয়, তাহলে আমাকে কত ইলেকট্রিসিটি পাঠাতে হবে? 1 মোল ইলেকট্রন পাঠাতে হবে। 1 মোল কপার যদি ডিপোজিট করতে হয়, তাহলে কত ইলেকট্রিসিটি পাঠাতে হবে? 2 মোল ইলেকট্রন পাঠাতে হবে, মানে 2 মোল ইলেকট্রনের করেসপন্ডিং ইলেকট্রিসিটি পাঠাতে হবে। আমাকে যদি 1 মোল গোল্ড পাঠাতে হয়, তাহলে আমাকে কত ইলেকট্রিসিটি পাঠাতে হবে? 3 মোল ইলেকট্রনের করেসপন্ডিং ইলেকট্রিসিটি পাঠাতে হবে। 1 মোল ইলেকট্রনের করেসপন্ডিং ইলেকট্রিসিটি মানে কি? 1 ফ্যারাডে। তাহলে 1 মোল Ag+, 1 মোল Ag ডিপোজিট করতে হলে আমাকে পাঠাতে হবে কত? 1 ফ্যারাডে। আমি কথাটাকে এইভাবে ঘুরিয়ে লিখতে পারি, 1 ফ্যারাডে কারেন্ট পাঠালে Ag কত ডিপোজিট হয়? 1 মোল। তোকে তো মোলের রেশিও জানতে গেছে। তাহলে 1 ফ্যারাডে কারেন্ট পাঠালে আমার ডিপোজিট হচ্ছে 1 Ag, 1 মোল Ag। তোকে কত ফ্যারাডে কারেন্ট পাঠিয়েছে? কত ফ্যারাডে পাঠিয়েছে? 3 ফ্যারাডে, তাই তো? তাহলে আমার কত মোল Ag ডিপোজিট হবে? তাহলে বুঝতে পারলাম আমার Ag, এবার আমি রেশিও চলে আসছি, Ag কপার গোল্ড। তাহলে আমার Ag ডিপোজিট হবে কত? 3। পরেরটা দেখ, 2 ফ্যারাডে 2 ইলেকট্রন মানে কি? 2 মোল ইলেকট্রন, 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে। 2 ফ্যারাডে কারেন্ট পাঠালে আমার 1 মোল কপার ডিপোজিট হয়। 6 ফ্যারাডে পাঠালে কত হবে? ইউনিটারি মেথড, 6/2 মানে 1/3। ঠিক আছে, তার মানে আমার কপার ডিপোজিট হবে কত? 1/3। বোঝা গেছে? 3 ফ্যারাডে পাঠিয়েছি তো, তাহলে 6 কেন করলাম? 2 পাঠালে হচ্ছে আমার 1, আচ্ছা 3 পাঠালে কত হবে তাহলে? 2/3। বুঝতে পেরেছিস? 2 ফ্যারাডে পাঠালে পাই 1 মোল, 3 ফ্যারাডে পাঠালে পাবো কত? 2/3 মোল, তাই তো? বাট 3/2 মোল। গোল্ড 3 ফ্যারাডে পাঠালে পাই হচ্ছে 1 মোল গোল্ড। তাহলে 3 ফ্যারাডেই পাঠিয়েছি, তাহলে গোল্ড কত পাবো? একই। তাহলে রেশিও কত হলো বল? কেউ বলে না ভাই এরকম রেশিও, তারপরে বলে একটা লাইন বল, আমি তো আর করবো না এরপরে রেশিওটা। তাহলে রেশিওটা কত? ভদ্রলোকেরা এইভাবে রেশিও বলে না। ভদ্রলোকেরা কীভাবে বলে? এটা বলে রেশিওটাকে কত বলে বল ভদ্রলোক হয়ে রেশিও? তাহলে এটা 6:3:2। ঠিক আছে, 6:3:2। বোঝা গেছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের মঙ্গলবার।